আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিসসহায়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 5 নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে অধিকরণে সপ্তমী। কি অধিকরণে সপ্তমী? বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদ চিহ্ন কতটি? এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতেই, সরকারি চাকরির পরীক্ষাতে ঘুরে ফিরে আসে। ওই ধরনের প্রশ্নগুলি আপনাদের জন্য তুলে ধরা হয়েছে, সুতরাং খুব গুরুত্ব সহকারে দেখবেন। তাহলে 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 12টি। বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদ চিহ্ন হচ্ছে 12টি। কোনটি শুদ্ধ বানান? এই স্বায়ত্তশাসন, এই বানানটিও কিন্তু আসে। 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে এটা, স্বায়ত্তশাসন। শুদ্ধ বানানে আপনি যদি ভালো করতে চান, পড়লে কাজ হবে না, মুখস্থ করলে কাজ হবে না, আপনার বারবার পড়তে হবে এবং একই সাথে খাতায় লিখতে হবে। 49 বায়ু বাগদাটির অর্থ কি? 49 বায়ু বাগদাটির অর্থ হচ্ছে পাগলামি। কি 49 বায়ু বাগদাটির অর্থ হচ্ছে পাগলামি। 49-64 এই বাগদাটির অর্থ কি? 49-64 এই বাগদাটির অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ। কি প্রায় সম্পূর্ণ। ইঁদুর কপালে এই বাগদাটির অর্থ কি? ইঁদুর কপালে এই বাগদাটির অর্থ হচ্ছে নিতান্ত মন্দভাগ্য। কি নিতান্ত মন্দভাগ্য। তাহলে এখানে আপনার দেখেন ইঁদুর কপালে এর সমর্থক বাগদার এখানে কোনটা? এটা হচ্ছে আপনার উন পাজুরে। কি হবে? উন পাজুরে। আচ্ছা, 7 নম্বর আছে কি মহারাজ কোন সমাসের উদাহরণ? মহারাজ কোন সমাসের উদাহরণ? মহারাজ হচ্ছে কর্মদ্বারায় সমাসের উদাহরণ। নরেন্দ্র শব্দের প্রতিশব্দ নয় কোনটি? নরেন্দ্র শব্দের প্রতিশব্দ নয় কোনটি? 8 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, অর্থাৎ কিরণ মালি। কিরণ মালি। রাজা, ভূপাল, নিরীপ এগুলো সবই নরেন্দ্র শব্দের সমর্থক শব্দ। রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য কোনটি? রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য হচ্ছে মিস্ত্রির রাজা। মিস্ত্রির রাজা। ষষ্ঠী তৎপুরুষ সমাস। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে এই বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে কর্মে শূন্য। কর্মে শূন্য। আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনারা যারা 22 তারিখে এই পদের পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের জন্য আমরা একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি। কমন উপযোগী একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি। যারা সাজেশনটা নিতে চান স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর সাজেশনের মূল্য 100 টাকা। সাজেশনের পারিশ্রমিক মূল্য হিসেবে ধরতে পারেন 100 টাকা। যারা নেবেন তারাই কেবল স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আচ্ছা, অগ্নিশব্দের প্রতিশব্দ নয় কোনটি? অগ্নিশব্দের প্রতিশব্দ নয় কোনটি? তাহলে শিখা, পাবক, হুতসান। এখানে প্রতিশব্দ নয় হচ্ছে কর। কুমারীর পুত্র এক কথায় কি বলে? কুমারীর পুত্রকে এক কথায় বলে কানিন। ক অক্ষর গোমাংস বাগধারার অর্থ কি? ক অক্ষর গোমাংস এই বাগধারাটির অর্থ হচ্ছে অশিক্ষিত ব্যক্তি। আচ্ছা, 14 নম্বরটা দেখুন, কেউকেটা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে কোনটি? কেউকেটা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে সামান্য ব্যক্তি। কাপুরের বাবু বাগধারাটির অর্থ কি? কাপুরের বাবু এই বাগধারাটির অর্থ হচ্ছে 15 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ ভণ্ড। ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? ছাদ থেকে পানি পড়ে এটা হচ্ছে অপদানে পঞ্চমী। রাজা হাঁসের ডাক এর এক কথায় কি বলে? এক কথায় বলে ক্র্যাঙ্কার। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। কি রামচন্দ্র বিদ্যাবাগীশ। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ হচ্ছে পাণিনি। খিচুড়ি পাকানো প্রবচনটির অর্থ কি? খিচুড়ি পাকানো এই প্রবচনটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। কোনটি সঠিক বানান? কোনটি সঠিক বানান? 21 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নিশিথিনী। রস্যি দীর্ঘি। হ্যাঁ, কি মনে আছে? 1 2 1 2 1 2 1 2 1 আছে রস্যি আর 2 তে আছে দীর্ঘি। এভাবে 1 2 1 2 দিয়ে মনে রাখবেন। হ্যাঁ। আচ্ছা, নীলপদ্ম কোন সমাস? নীলপদ্ম কোন সমাস? নীলপদ্ম হচ্ছে কর্মদ্বারা সমাস। দেশের সেবা করো এখানে দেশের কোন কারক? এখানে দেশের হচ্ছে সম্প্রদান কারক। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে 41 নং অনুচ্ছেদে অন্তর্ভুক্ত। বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি?
বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা আছে 29টি। আন্তর্জাতিক জুডোতে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করেন কে? কোন বাংলাদেশি স্বর্ণপদক জয় করেন জুডোতে? 26 নম্বরে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, দীপু দেওয়ান। বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? 27 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 27 নম্বর সঠিক উত্তর হচ্ছে 7 জানুয়ারি 2024। জাতীয় সংসদ নির্বাচনে মোট আসন কতটি? জাতীয় সংসদ নির্বাচনে মোট আসন হচ্ছে 300টি, আর নারীদের জন্য সংরক্ষিত হচ্ছে 50টি। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতিদেরকে শপথ বাক্য পাঠ করান কে? 29 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তাকে শপথ বাক্য পাঠ করান আবার স্পিকারকে পাঠ করান। 30 নম্বর সঠিক উত্তর হবে ক নম্বরটা, স্পিকার। পানামা খাল থেকে কোন মহাসাগরকে যুক্ত করা হয়েছে? পানামা খাল আচ্ছা, পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছেন? পানামা খাল যুক্ত করেছে আপনার আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত সাগর, তাই না? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত, খ নম্বরটা এটা হচ্ছে সঠিক। আচ্ছা, তারপর দেখুন 32 নম্বর আছে 1945 সালে প্রতিষ্ঠার সময় জাতিসংঘের মোট প্রতিষ্ঠান সদস্য কতটি? 51টি। একটা মাত্র দেশ, যে দেশটা আপনার সবাই অংশগ্রহণ না করেও প্রতিষ্ঠানগুলির সদস্য মর্যাদা পায়, সেটা হচ্ছে পোল্যান্ড। মিয়ানমারের মুদ্রার নাম কি? মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। 33 নম্বরে সঠিক উত্তর হচ্ছে কোনটা তাহলে? ঘ নম্বরটা। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম ডোন্ট ক্লোজ দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে কি হবে? লেট নট দ্য ডোর বি ক্লোজড। আই হ্যাভ মাই লাঞ্চ, এখানে আই হ্যাভ হ্যাড, হ্যাভের পরে হ্যাড মানে কি ভার্বের তৃতীয় রূপ আসবে, ওই হিসেবে হচ্ছে হ্যাড, ঠিক আছে? আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। আচ্ছা, টু ব্রেক দ্য আইস এর অর্থ হচ্ছে আলোচনা শুরু করা। কি আলোচনা শুরু করা? টু স্টার্ট আ কনভারসেশন। এই আলোচনাটা মূলত নীরব চাপা থাকার পরে যে আলোচনাটা শুরু করা হয়, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে আলোচনাটা শুরু করে, সেই আলোচনা কি বোঝানো হয়? টান উত্তেজনার পরে যে আলোচনা, এক কথা। হ্যাঁ, আচ্ছা, দ্য অ্যাফেয়ার্স ওভারহেড অ্যান্ড ইয়ার্স এর অর্থ কি? ওভারহেড অ্যান্ড ইয়ার্স এর অর্থ হচ্ছে মানে পুরোপুরি, সম্পূর্ণরূপে। তাহলে কি হবে? কমপ্লিটলি। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্যানোরামিক এর অর্থ চিত্র সংক্রান্ত, তাহলে কি হবে? সিনিক অর্থ কি? চিত্র সংক্রান্ত। হি ভিজিটেড, এখানে ইউএস মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কোনো দেশের অর্থবোধক নামের পূর্বে আর্টিকেল হিসেবে দা বসে, তাহলে কি হবে? দায়ী হবে। কি বোঝা গেল? দুটো জায়গায় দায়ী হবে। আচ্ছা, তারপর দেখুন আমি এইচএসসি পাস করেছি। 40 নম্বর বলা আছে আমি এইচএসসি পাস করেছি, তাহলে এটা সঠিক উত্তর হবে কি? আই হ্যাভ পাসড দ্য এইচএসসি এক্সামিনেশন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স মাই ফাদার বিফোর আই কেম। বিফোরের পূর্বে আমি বলেছিলাম, প্রায় বলে থাকি, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। তাহলে মাই ফাদার হ্যাড লেফট, কি হবে? হ্যাড লেফট। কোথায় আছে দেখেন? 41 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? এই নম্বরটা, হ্যাড লেফট। এখানেও হ্যাড লেফট দেওয়া, এটা দুইটি এসে, ধরেন এখানে আমি দিলাম হ্যাড লিভ দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম প্রশ্নটা থাকতে পারে। ওকে, হ্যাড লিভ। বিফোরের পূর্বে এই রুলসটা আপনি, এই শখটা একটু মুখস্থ করেন। বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। এবার দেখুন আফটারের একটা আছে, আফটার একটা, এটা মুখস্থ রাখলে এটা হবে আফটার, এটা হবে বিপরীতটা, এটা হবে পাস্ট পারফেক্ট, আর এটা হবে পাস্ট ইনডিফিনিট। কি? পাস্ট ইনডিফিনিট, ঠিক উল্টাটা। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হ্যাঁ, ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড কি হবে? যদি দাম কমে তাহলে চাহিদা কি বাড়ে? ডিমান্ড, চাহিদা বাড়বে, তাহলে ডিমান্ড উইল ইনক্রিজ। আচ্ছা, লার্ন দ্য পোয়েম হার্ট, এখানে বলাই হচ্ছে, বোঝা যাচ্ছে যে কবিতাটি মুখস্থ কর, তাহলে কি হবে? মুখস্থ করার ইংরেজি লার্ন বাই হার্ট। উই আর গুড ফ্রেন্ডস, উই ড্যাশ কি হবে? উই
each other for a long time. For a long time. We have known each other for a long time. আমরা একে অন্যকে দীর্ঘদিন সময় ধরে চিনি বা জানি। করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি। করিম যায়, তাহলে রেগুলারলি যেহেতু আছে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে, তাহলে গোস। করিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস ওয়ে যোগ হয়েছে। ওকে, আচ্ছা, অল স্পোক ইন হিজ ফেভার। হিয়ার অল, এখানে অল আছে কি প্রোনাউন। আচ্ছা, তারপর কি এটা দেখুন 47 নম্বর আছে লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড। লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড। 47 নম্বর আছে এ শ্যাল উই। আচ্ছা, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এগুলো সাধারণত কি অকাল্পনিক, তাহলে এগুলো কি আনরিয়াল কথাবার্তা, তাই না? যেগুলো কোনো ইলজিক্যাল কথাবার্তা, যেগুলো আমরা কল্পনা করে থাকি। হ্যাঁ, তাহলে 48 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 48 সঠিক উত্তর হবে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো, হ্যাড আই দ্বারা শুরু হয়। দ্য কারেক্ট ট্রান্সলেশন, সে অঙ্কে কাঁচা। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, সে অঙ্কে কাঁচা। হি জয়েন্ট দ্য আর্মি, হি জয়েন্ট দ্য আর্মি। আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। আকাশ ইন দ্য ইয়ার, এর অর্থ হচ্ছে আকাশ সুষম কল্পনা করা। হ্যাঁ, তাহলে কি হবে? অ্যাবসার্ড ইমাজিনেশন। টু ফাইট শাই অফ, এর অর্থ হচ্ছে এড়িয়ে চলা, তাহলে কি হবে? টু অ্যাভয়েড। সেন্ড দ্য বয়েজ হুম ডু ওয়ান্ট, তাহলে হুম থাকলে অবশ্যই হু হবে। কি হবে? হুমটা হলে হু হবে, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা, 54 নম্বরে কি আছে দেখেন। 54 নম্বর আছে হি হ্যাজ অ্যাভরেন্স অর। অ্যাভরেন্সের পর প্রিপোজিশন অফ বসে। অ্যাভরেন্স অফ অর, সে যুদ্ধ ঘৃণা করে, সে যুদ্ধকে কি ঘৃণা করেছে। আচ্ছা, ইন দ্য নিক অফ দ্য টাইম। ইন দ্য নিক অফ দ্য টাইম এর অর্থ কি? এর অর্থ হচ্ছে উপযুক্ত সময়। 55 নম্বর কি? উপযুক্ত সময়, ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আচ্ছা, গণিত অংশগুলো দেখুন। একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি 75 ফুট আর উচ্চতা আছে 44 ফুট প্রতি বর্গ ফুট। প্রতি বর্গ ফুটে যদি 23.50 টাকা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? আমরা জানি ত্রিভুজাকৃতি ভূমির ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণ ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ দিলাম সূত্রের হাফ। এ হচ্ছে তোমার ভূমি, উচ্চতা হচ্ছে কত? 44, এ হলো 44। এটা আমরা কাটলাম, এটা যদি আমরা কাটি, ধরো 2 কত যায়? 22 না? তাহলে 22 আর গুণন হয় 75। 22 গুণন 75 কত হয়? এত হয়, 1650 বর্গফুট। এখন দেখো প্রতি বর্গফুট মানে কি 1 বর্গফুটে খরচ হয়, তাহলে কত টাকা সেটা দেখতে হবে। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে তোমার 1 বর্গফুটে খরচ হয়, বলা হয়েছে কেন 23.50, তাহলে 1650 বর্গফুটে খরচ কত হবে সেটা দেখতে হবে। এটা দ্বারা তুমি গুণ করে দাও, 23.50 টাকার গুণ করে দাও, হয়ে যাবে। আর সবসময় ক্যালকুলেটর ইউজ করবে না, খাতা কলম করা শেখো, কারণ তোমার পরীক্ষা হলে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। সুতরাং এই গুণগুলা হাতে কলমে করার চেষ্টা করো। আচ্ছা, তারপর দেখুন এই যে 57 নম্বরটা আছে এক্স প্লাস 1/x = √3 হলে x প্লাস 1/x এর মান কত? এই ধরনের প্রায় আসে। আমরা যদি x এর a ধরি, 1/x এর যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের মানের সূত্র আছে a প্লাস b কিউব মাইনাস r ইনটু a প্লাস b। সূত্র তোমার ঠোঁটস্থ রাখতে হবে, না হয় তুমি অঙ্কে কখনোই ভালো করবে না। আর অঙ্কে তুমি যদি খারাপ করো তোমার চাকরি হবে না, এটা তুমি লিখে রাখো। আমাকে ভালো বলো ভাই আর খারাপ বলো, তোমার চাকরি হবে না। অঙ্কে তুমি যদি না পড়ো তোমার চাকরি হবে না, গণিত না পড়লে চাকরি হবে না। তাহলে আমরা লিখলাম a প্লাস b হোল কিউব মাইনাস r ইনটু a প্লাস b। এটা যদি কাটা যায়, আর x প্লাস 1/x এর মান আছে √3, আমরা √3 দিলাম, মাইনাস a হলো 3, a হলো এই 3, আর এটা মান আছে √3, সেজন্য বসলাম √3। এবার দেখো এই √3 উপর আবার এটার উপর কিউব আছে, কিন্তু সেজন্য কিউব। এখন এই √3 এখন কয়টা? 3টা, তাই না? 3টা। এই যে আমরা এই লিখলাম 2টা আর এই একটা, এই কয়টা হলো? 3টা, আর মাইনাসে 3√3। আচ্ছা, এখন দেখো এখানে স্কয়ার রুটে কাটা যায়, তাহলে কি থাকে? এখান থেকে 3, তাহলে 3√3 আর এই হচ্ছে 3√3, থাকলে কি থাকলো? 0 থাকলো। আচ্ছা, পরের গণিতটা দেখো। কোন শহরে বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এই ধরনের গণিত তোমার চক্রবৃদ্ধির সূত্র দিয়ে করতে হবে। চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে কি? c = p * 1 + r পাওয়ার n। আমি বলছি ভাই সূত্র ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখলাম c = p * 1 + r পাওয়ার n। এর যে তোমার p হচ্ছে এটা 80 লক্ষ। হ্যাঁ, প্রিন্সিপাল 80 লক্ষ। তারপর 1 পাওয়ার a এর হচ্ছে হাজারে কত বড় হতে? 30/1000, আর n হচ্ছে সময় 3 বছর, এই হলো 3 বছর। এবার তুমি ক্যালকুলেশন করে যাও, ক্যালকুলেশন করলে কি হয়? এটা হয়। এখানে একটু বাংলিশ হয়ে গেছে, সরি।
হ্যাঁ, এখানে দেখো, এখানে আমি 103 কেমনে পাইলাম, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে 103 কীভাবে আসলো, +3/100, এই তো, তাই না? আমরা পাওয়ারের চিন্তাটা পরে করি। দেখো, ভগ্নাংশের যোগ, তাহলে আমরা 100 হচ্ছে এর লসাগু। 100 ভিতরে কতবার যায়? 100 বার যায়। যোগ 100 ভিতরে একবার যায়, 1 দ্বারা আমরা লবের গুণ করবো, 3 1 3। তাহলে উপরে কী রইল তোমার? 103, আর নিচে রইল কত? 100। বোঝা যায়? এর উপর পাওয়ার আছে 3, তার মানে এই 103/100 কতবার লাগবে তুমি? 3 বার। এই জন্য 3 বার লিখছি। তারপর কাটাকাটি করছি, কাটাকাটি বেশ না, এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য, কয়টা হলো? 6টা শূন্য। তাহলে আমরা 6টা শূন্য কেটে দিই, এই দিলাম এক লগে 3টা, আর এই দিলাম 3টা, থাকে কত? 8। এই হলো সেই 8টা, 8 108, উপর থাকে কি? এখান থেকে 8, আর এখান থেকে 103 103 103, এগুলো গুণ করে গেলে তোমার এটা হবে, কী হবে? একক দশক শতক সহস্র অযুত লক্ষ 47,41,816 জন। আচ্ছা, পরবর্তী গণিতটা আমরা দেখছি। পরবর্তী গণিত কি? বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে বৃত্তের ক্ষেত্রফল কত? এখন এখানে তোমার তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr²। এই সূত্রটা জানলে তুমি অঙ্ক পেরে গেছো। তাহলে ব্যাসার্ধ আছে, বৃত্তের ব্যাসার্ধ আছে r = 5, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², আর এর মান তোমার 5। এই জন্য তুমি আর এর উপরে আর এর জায়গায় 5 বসালা, আর এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসাইলা। তাহলে 5 মানে কি? 5 কয়টা? তাহলে 2টা, 5 × 5 = 25। অনেকে 5 দিনে 10 বলে ফেলা, ঠিক আছে? সেটা কখনো করবো না। তাহলে কি? 25 পাই বর্গ একক। বুঝছো আশা করি। এবার দেখো, এই যে একটা গণিত আছে, এই গণিতগুলো কিন্তু প্রায় আসে। একটি পরীক্ষায় এত পার্সেন্ট অমুক সাবজেক্টে ফেল করলো, এত % পাস করলো, উভয় বিষয়ে এত ফেল করলো, পাস করলো, কত। এই গণিতগুলো কিন্তু তোমার জানতে হবে। দেখো, এখানে বলা আছে একটি পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যা, 80% পরীক্ষার্থী রসায়ন শাস্ত্রে এবং 76% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? তাহলে বিষয়টা দেখো, এখানে শুধু পদার্থ বিষয়ে পাস করে কতটুকু আমরা দেখবো। পদার্থতে কত আছে? পদার্থ 85% থেকে এই যে তোমার এটা উভয় বিষয়ের, এটা আমরা বাদ দিয়ে দেবো, থাকে কত? 9%। এইবার শুধু রসায়ন শাস্ত্রে ঠিক একইভাবে কি করবা? 81% থেকে এই যে 76% বাদ দিয়ে দিবা, থাকবে কত? 5%। ওকে। আচ্ছা, মোট তাহলে পাস করছে কত? তাহলে মোট পাস করেছে 76%, এখানে 9%, এখানে 5%। যোগ করলে কত হয়? যোগ করলে 90%। উভয় বিষয় ফেল করে 100% থেকে 90% বাদ দাও, 10%। একেবারে পানির মতন সহজ গণিত, যদি একটু বুঝে করো। তো ভিউয়ার্স, ভিডিওটি এবং তুই তো তোমাদের যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই নক করবা। স্পেশাল সাজেশনে কিন্তু বেশ কিছু গণিত করা আছে, সমাধান সহ, একবার ব্যাখ্যা সহ এভাবে করা আছে, ঠিক আছে? তাহলে স্পেশাল সাজেশন পেতে কি করতে হবে? হোয়াটসঅ্যাপে নক করতে হবে 01611357788। হোয়াটসঅ্যাপে নক দেবা। আর সাজেশন মূল্য আছে 100 টাকা। 100 টাকা সাজেশন মূল্য। যারা নেবা তারাই কেবল নক দেবা ভাই, ঠিক আছে? তো ভিউয়ার্স, তো ভালো থাকো তোমরা, তোমাদের জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা রইল। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবো, কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম দেখো লাইভ এরকম আমি টাইপ করি। এই যে এরকম টাইপ করে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করি। আমি কারো সাজেশন কপি মাইরা পেস্ট মাইরা দিই না। আমার প্রত্যেকটা PDF ফাইল যেগুলো সাজেশন তৈরি করি, এগুলো আমার টাইপ করা, আমি টাইপ করে তৈরি করি, ঠিক আছে? কারোটা আমি কপি করি না। সেই জন্য আমার সাজেশন অনেকে বলে যে ভাই একটু কমান, আমি কমাইতে পারি না। কারণ ভাই, এইগুলো টাইপ করতে, যারা কম্পিউটার টাইপ করতে জানেন তারা অবশ্যই বোঝেন যে টাইপ করা কি কষ্ট, আর গণিত টাইপ করা যে কি কষ্ট, যারা টাইপ করে তারা ছাড়া কেউ বোঝে না এই দুনিয়াতে, ঠিক আছে? তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।